দর্শক, আমি তানজিকা আমিন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। টপার কুকওয়্যার মজার রান্না এই আয়োজনটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নিশ্চয়ই আপনারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের রেসিপি কি সেটা দেখার জন্য। দর্শক, এখনই জানাবো আপনাদেরকে আজকের রেসিপি কি, এবং যিনি শেফ আছেন তিনি আজকে আমাদের সবার প্রিয় এবং পছন্দের শেফ কানিজ ফাতেমা সোহাগী। সোহাগী আপা, কেমন আছেন আপনি? এই তো ভালো আপু, আপনাকে পেলে সবসময় ভালো লাগে কারণ আমি মজার মজার রেসিপি শেয়ার করতে পারি আপনার মাধ্যমে। হ্যাঁ, এবং দর্শক আমি জানি অধীর আগ্রহে বসে থাকে আজকের আমাদের প্রোগ্রামে কোন রেসিপি আমরা শেয়ার করবো সেটা দেখার জন্য। কি করছি আজকে শেয়ার? আজকে হচ্ছে আমরা লেমন বাটার ফিশ করব। দর্শক, আজকে সোহাগী আপা আমাদেরকে দেখাবে লেমন বাটার ফিশ। তো চলুন আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে ফেলি। এখানে হচ্ছে আমরা ফিশ নিয়ে নিয়েছি, ডোরি ফিশ। এখানে যে কোনো ফিশ আমরা নিতে পারি। আর লেমন জুস, বাটার, সুগার, ময়দা, গার্লিক পাউডার, সল্ট, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে রসুন কুচি। আচ্ছা, এখন আমরা রান্নার প্রসেসে চলে যাই। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগছে না, এমন বেশি কিছু না। আমরা এখানে হচ্ছে ডোরি ফিশ ফিলেটা নিয়ে নিব, আর এটা আমরা একটু টিস্যু দিয়ে পানিটা সোক করে ফেলবো, যাতে করে হচ্ছে যখন আমরা মাছটা ফ্রাই করব তেল যেন না ছিটে। ডোরি ছাড়া আপনি যেটা বললেন অন্য যে কোনো ফিশ দিয়ে আমরা এটা করতে পারি, স্যালমন হতে পারে বা সামুদ্রিক মাছ হলে ভালো। এটাকে হচ্ছে আমি একটু কাট করে নিচ্ছি। আমি একটু বড় বড় স্লাইস করেই নিব, যে যার পছন্দ মতো নিতে পারে। আমি একটু বড় করে নিচ্ছি। আপু, আমার ফিশটা রেডি। এখন এটা হচ্ছে আমি ম্যারিনেশন করে নিব। এখানে আমি হচ্ছে ক্রাশ করে দিয়ে দিব কালো গোলমরিচ। এভাবে ক্রাশ করে দিলে একটা ফ্রেশ একটা অ্যারোমা পাওয়া যায়। আমি এভাবেও দিব। আর হচ্ছে আমি এখান থেকে একটু কালো গোলমরিচ মানে গুঁড়ো রেডিমেড যেটা পাওয়া যায় সেটাও একটু দিব, স্ট্রং একটা ফ্লেভার। সল্ট স্বাদ মতো, আর হচ্ছে লেমন জুস, যেটা মূল ইনগ্রেডিয়েন্টস। একদম আমরা আলতো করে হালকা মেরিনেট। এটা কি চাইলে আমরা ফ্রিজে মেরিনেট করে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিতে পারি। বাট এটা যেহেতু ডোরি ফিশ মানে হচ্ছে নরম একটা মাছ, অত বেশিক্ষণ লাগবে না। আমরা 3 থেকে 4 মিনিট মেরিনেশন করে ইনস্ট্যান্টই করে ফেলতে পারবো। ওটা ইনস্ট্যান্ট করা যাবে। এখানে হচ্ছে আমি একটু ময়দা নিয়ে নিব। এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে অয়েল দিয়ে দিব আর অল্প বাটার। আমরা সরাসরি চুলায় কখনো বাটার দিব না, সেক্ষেত্রে বাটারটা পুড়ে যেতে পারে। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা টপার কুকওয়্যার ইউজ করছি সব সময়ের মতো। এখানে আমি 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। একটু গরম হবে তারপরে দিব, তাই তো? এই যে আমার ফিশটা কিন্তু আপু অলরেডি নরম হয়ে গেছে। এখন আমি যে ময়দায় কোট করে জাস্ট কোট করব এন্ড দেন দিয়ে দিব চুলায়, শেষ। তারপর হচ্ছে আমি একটু হালকা গার্নিশিং আর হচ্ছে আমি একটা সস বানাবো। এটাতেই লেমন বাটার গার্লিক দিয়ে একটা সস করব। এটা মনে হয় হিট হয়ে গেছে। আপনি এখন আমি একটু হাতের সাহায্য নিয়ে কাজটা করতে হবে। তো এটা হিট হয়ে গেছে, আমি এক এক করে ফিশগুলো দিয়ে দিব। আপা একবার কি উল্টিয়ে দেখবো কিনা। এখন আমরা এক এক করে উল্টিয়ে দিব মাছগুলো। হয়ে গেছে, কালার চলে আসছে। এই ডিশটা করতে বেশিক্ষণ সময় লাগে না, আর আমরা এটা হাই হিটে করব। 3 থেকে 5 মিনিটের মধ্যে আমরা হাই হিটে এটা কুক করে ফেলব। মানে একটু ব্রাউন, দুই পাশ ব্রাউন হলেই হয়ে গেল আর কি। আর এমনিতে এটা খুবই সফট একটা ফিশ। আর যেহেতু লেমন সল্ট দিয়ে এটা ম্যারিনেশন করা, এটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। সি ফিশের মধ্যে আসলে ডোরি ফিশ, স্যালমন ফিশ এগুলি আমাদের টেস্টের সাথে যায়, আমরা এটাই খাই। প্রন তো অফ কোর্স, যেহেতু ফিশে ওমেগা 3 আছে, এবং এটাতে হচ্ছে আপনার প্রোটিন আছে। সারাদিন রোজা রাখার পর এরকম একটা হেলদি রেসিপি খেতেই পারি। আর যেহেতু এটা আমি বাটার দিয়ে করছি, অনেকে চিন্তা করতে পারে হেলদি বলছে, বারবার বাটার দিয়েই সে বানাচ্ছে। এটা একটা গুড ফ্যাট। আমরা সারাদিন রোজা রাখার পর একটু গুড ফ্যাট খেতেই পারি আমরা। ওকে আপু, আমার এটা হয়ে গেছে। আমি এক এক করে উঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আপু, সব সময় আমাকে শুধু হেল্পই করছে। আমাদের ডান, আমাদের চুলাটা অনই থাকবে।
এর ভেতরেই আমরা হ্যাঁ সসটা তৈরি করে ফেলবো। এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি, আর যেহেতু বাটার লেমন একটা সস করব, বাটারের পরিমাণটা বেশি হবে। এখানে আমি গার্লিক দিয়ে দিচ্ছি, যে চপ ছিল গার্লিকটা। হ্যাঁ চপ করা গার্লিক এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। সল্ট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গার্লিক পাউডার, নাইস একটা অ্যারোমা অলরেডি চলে এসেছে। একটু সুগার টেস্টের জন্য, লেমন জুস এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে লেমন পরিমাণে দিলেই হবে। এখানে আমি ক্রাশ করে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, একটু ফ্রেশ অ্যারোমা আসবে। আমাদের এই সসটা যখন আমরা করব, এই থিকনেসটা আনার জন্য আমরা সবসময় বাটারটা হচ্ছে আপু আমরা হচ্ছে ফ্রিজে রেখে একদম শক্ত বাটারটাই দিব, তাহলে লেমন বাটার এটা মিক্সড হতে হতে আমার এই যে এরকম থিকনেসটা হয়ে যাবে। দর্শক আপনারা ভীষণ মিস করছেন, কি যে সুন্দর একটা অ্যারোমা এসেছে, ও মাই গড। এখন আমি হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি একদম ফ্রেশ। এটা আমার হয়ে গিয়েছে আপু, ডান। কারণ এই যে আমার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এটা আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট আমি চুলাটা অফ করে দিব। এখন আমরা ডেকোরেশনে চলে যাব। আমি ফিশগুলো এখানে দিয়ে দিব। আমরা কি চিকেন চাইলে চিকেন দিয়ে করতে পারি? এটা সেম আমরা চিকেন দিয়ে করতে পারবো, সেম রেসিপি, বিফ দিয়ে করতে পারবো, যে কোনো ফিশ দিয়ে করতে পারবো। আমার হাতের কাছে যেই ফিশ, আমরা কিন্তু অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না। পাঙ্গাস মাছটা যদি এভাবে ফিল করে, এটা আমাদের দেশি মাছ, হ্যাঁ আমরা কিন্তু ওইভাবে করে খেতে পারি। এটা ভীষণ হেলদি একটা খাবার হচ্ছে একদম। আমি হচ্ছে একদম গরম গরম সসটা এখানে দিয়ে দিব। আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দেব উপরে, একটু সুন্দর দেখার জন্য। বিউটিফুল। আমাদের দর্শকদের জন্য, আপু আপনার জন্য আমাদের লেমন বাটার ফিশ রেডি রেসিপি। থ্যাংক ইউ সোহাগী আপা, থ্যাংক ইউ সো মাচ, ঝটপট এত মজাদার একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দর্শক, সোহাগী আপা আমাদেরকে আজকের রেসিপিটা দিয়ে দিয়েছেন, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এবং নিশ্চয়ই অনেক মজা পাবেন। টপার কুকওয়্যার মজার রান্নার আজকে আমরা এই প্রোগ্রাম শেষ করছি। আগামীকাল নতুন একজন শেফ এবং নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দীপ্ত টেলিভিশনের সাথেই থাকবেন।